নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মেথি কাতলা। তো মেথি কাতলা রান্না করব তার আগে তোমাদের একটা কথা বলছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এই মুহূর্তে, তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট। তো চলো মেথি কাতলা কীভাবে রান্না করি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, মাছ ভাজবো, সামান্য নুন দিয়ে দিচ্ছি। এটা কাতলা মাছ আছে, ছোট মাছ, মাছটা বেশি বড় না, কেন কি এখন প্রচণ্ড গরম, এই গরমে বেশি বড় মাছটা খাওয়া ঠিক হবে না, তাই মাঝারি সাইজ 1 কেজির কম ছোট মাছ, এই কাতলা মাছটা দিয়ে আমি মেথি কাতলা করব। এই যে আমি একটু দিয়ে দিলাম আদা বাটা আর নুন দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আদা বাটা দিয়ে আর নুন দিয়ে মাছটা মাখা হয়ে গেছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি, রান্নাটা সরষের তেল দিয়ে হবে। আমি তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিচ্ছি, নাহলে গায়ে ছিটে আসবে গরমে। মাছটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। চার পিস করে ভেজে নিচ্ছি। এক পাশ উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে। আর একটু তেল দেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেথি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4-5টা। এইদিকে দিয়ে দিচ্ছি 4 চামচ দই, এখানে ফেটানো দই, 1 চামচ রসুন বাটা, এখানে একটা বড় পেঁয়াজ বাটা আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু আমি দইটা দিয়েছি, চিনিটা আমাকে দিতেই হবে। একটু জল দিয়ে গুলে দিয়ে দিই। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মেথিটা বেশি লাল হবে না। স্বাদ মতো নুন, আর একটু নুন দেওয়া আছে, আমি সামান্য নুন দিচ্ছি, বেশি নুন দিচ্ছি না। দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। কাঁচা লঙ্কা বাটা দিইনি, কেন কি কাঁচা লঙ্কাটা তেলে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা তেলে দিলে খুব ঝাল হয়ে যায়,
এই লঙ্কাতেই ঝাল হবে, আর লঙ্কাটা দিইনি, কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা দিইনি। কাঁচা টমেটোর গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ রান্না করতে হবে, আর একটু হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে প্রথমে জল দিচ্ছি। জলটা ঝোল ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, না হলে পরে মাছের ভেতরে মশলাটা ঢুকবে না, আর একটু ফুটবে। আমার ছাদ বাগানে এই ধনেপাতা দিয়ে দিচ্ছি, কেন কি ওই ধনেপাতা নাই, তাই এই ধনেপাতাটা দিলেও ভালোই লাগে খেতে। আর যাদের পছন্দ না তারা দিবে না। ধনেপাতাটা কেটে নিচ্ছি। আমি এই ধনেপাতাটা দিচ্ছি, নেই বলে, আপনারা চাইলে ওই ধনেপাতাটাও দিতে পারেন, আর এটা থাকলে এটাও দেওয়া যায়, এটা খুব সুন্দর গন্ধ হয়। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। মেথি কাতলা রেডি। আমি একটু সামান্য কাঁচা তেল দিলাম। আপনার যদি আমার এই রান্নাটা পছন্দ হয় তা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে। তা আজকের মতো রান্না এখানে শেষ। আর একবার বলবো, এই রান্নাটা এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়, খেতে খুবই টেস্টি। তা আজকের মতো রান্না এখানেই শেষ। টাটা। গ্যাসটা অফ করে দিলাম।